আক্রমণ, অত্যাচার, নিপীড়ন, শোষণের শিকার বাংলাদেশের সংখ্যালঘু সনাতনীরা। তবুও তারা বলছেন চলবে অধিকারের লড়াই, আমরা পিছু হটি না, আমরা কাঁদি না। আর অন্যদিকে বাংলাদেশের ইস্যু নিয়ে ক্রমশ সরব হচ্ছেন শেখ হাসিনা। নিউজরুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিজ্ঞ। ক্রমশ সুর চড়াচ্ছেন, সরব হচ্ছেন শেখ হাসিনা। আমেরিকায় আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখার পর এবার লন্ডনে শেখ হাসিনার বার্তা যাবে। তার কারণ, শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছাড়ার পর, বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের পতন ঘটার পর, অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর বাংলাদেশ ক্রমশ হচ্ছে ছারখার। একের পর এক ঘটনায় ঘরে বাইরে ক্রমশ বিপর্যয়, বিপর্যস্ত প্রতিকূল পরিস্থিতির বাংলাদেশ। আর অন্যদিকে শেখ হাসিনা রয়েছেন ভারতে, সেখান থেকেই বারংবার একের পর এক বার্তা। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় ফিরে আসা, তার শপথ গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো, বিজ্ঞপ্তি জারি। আর এবার আমেরিকায় আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যের পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই লন্ডনে শেখ হাসিনা তার টেলিফোনিক বার্তা যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার ভূমিকা নিয়ে তার ঘরে বাইরে একের পর এক সিদ্ধান্ত, যা এক প্রকার ষড়যন্ত্র বা অভিসন্ধি হিসেবে দেখা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা পুনরায় তার সরব হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে আন্তর্জাতিক মহল নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতির দিকে, আর বাংলাদেশের এই সার্বিক অবস্থা নিয়ে দেশ ছাড়লেও পিছু ছাড়ছেন না শেখ হাসিনা, দেশ ছাড়লেও পিছু হচ্ছেন না শেখ হাসিনা। আমেরিকার পরে বা লন্ডনে তার কি বার্তা থাকতে পারে, এই বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সিনিয়র এডিটর ভাস্কর দত্ত রয়েছেন এই খবর নিয়ে আরো বিস্তারিত জানাবে নিউজরুমে। ভাস্কর, শেখ হাসিনা অগস্টের 5 তারিখের পর কিছুটা প্রথম কয়েকটা দিন নীরব থাকলেও ধীরে ধীরে আমেরিকায় পালাবদল এবং তারপর ধীরে ধীরে পরিস্থিতির আরো বদল ঘটছে, সুর চড়াচ্ছেন হাসিনা। সর্বশেষ কি পাওয়া যাচ্ছে খবর, ভাস্কর? দেখো খুব গুরুত্বপূর্ণ ভাবে হাসিনা এবার ধীরে ধীরে, যেটা রাজনৈতিক মহলের অভিমত, যে ধীরে ধীরে কিন্তু আবার তার চেনা ছন্দে ফেরা শুরু করেছেন। আমরা জানি যে 5ই আগস্ট তাকে বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল এবং তিনি ভারতে এসেছিলেন। তারপর কিছু অডিও টেপ আমাদের সামনে আসে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাসিনার কথোপকথনের কিছু টেপ। যদিও সেই টেপগুলো আসলে সত্যি না মিথ্যে তা নিয়ে যথেষ্ট তর্ক বা বিতর্ক থেকে যায়। এই বিতর্ক যদি এই বিতর্ককে আমি দূরে সরিয়েও রাখি, তাহলে দেখা যাচ্ছে যে তারপরেও যে ঘটনাটি ঘটছে, তারপর একটা বিরাট সময়কাল পর্যন্ত কিন্তু হাসিনার কোন রকম কোনো বক্তব্য আমাদের সামনে আসেনি। কিন্তু 4 মাস অতিক্রম হওয়ার পর, বিশেষ করে আমেরিকায় ট্রাম্প আসার পর একটু একটু করে আমরা যেমন দেখি যে বাংলাদেশের মাটিতে ফের নামা শুরু করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তারা রীতিমতো মিছিল করে এবং যাকে কেন্দ্র করে বাংলাদেশে ফের একবার অশান্ত বা অশান্তির ছবি আমরা লক্ষ্য করি। কিন্তু তারপরে এবার কিন্তু একটু একটু করে অন্তরাল থেকে সামনে বেরিয়ে আসছেন শেখ হাসিনা। কিছুদিন আগেই নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে, আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তিনি একাধিক বক্তব্য রেখেছিলেন। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি কিন্তু সম্পূর্ণরূপে কাঠগড়ায় মোহাম্মদ ইউনূসকেই দাঁড় করিয়েছেন এবং সেখানে গণহত্যার জন্য ইউনূসকেই তিনি দায়ী করেছিলেন। যদিও এই হাসিনার বক্তব্যের টেপ সংবাদ মাধ্যমে বা কোনো গণমাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল, তাই তার বক্তব্য লিখিত আকারে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও কিন্তু কোনো তার অডিও টেপ বা ভিজুয়াল টেপ আমরা কিন্তু পাইনি বা দেখানো হয়নি। এইবার যেটা তথ্য আসছে যে আগামী 8 তারিখ, এই আগামী 8 তারিখ অর্থাৎ কাল বাদ পরশু লন্ডনের একটি অনুষ্ঠানে তিনি টেলিফোনের সঙ্গে যুক্ত হবেন। আওয়ামী লীগ সূত্রেই কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে যে টেলিফোনে সেই অনুষ্ঠানে তিনি যুক্ত হবেন। রাজনৈতিক মহলের ধারণা যে আস্তে আস্তে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে যথেষ্ট চাপে রয়েছে ইউনূস। তার কারণ, যে খবর আমাদের কাছে আসছে তাতে বাংলাদেশে শেখ হাসিনার চলে যাবার পর যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তুমিও জানো যে সেখানে একটা পুতুল সরকার চলছে বলা যেতে পারে এবং মোহাম্মদ ইউনূস একটি কাঠের পুতুল ছাড়া কিচ্ছু নয়। কিছু মৌলবাদী সংগঠন, কিছু জঙ্গি সংগঠন যে গোটা বাংলাদেশকে পরিচালনা করছে এবং এই জঙ্গি সংগঠনগুলো ইতিমধ্যেই
তাদের অবস্থা জাহির করবার জন্য, এলাকা দখল করবার জন্য নিজেদের মধ্যেও বিবাদে জড়িয়ে পড়ছে, যাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কাও করছেন বিভিন্ন মহল। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যুক্তরাজ্যের তরফ থেকে মানে ইউকের তরফ থেকে কিন্তু পর্যটকদের একটা সতর্ক বার্তা পাঠানো হয়েছে যে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে এবং যাতে করে তারা সাবধানে থাকে। এই সবকিছু মিলিয়েই কিন্তু এই মুহূর্তে ইউনূস যথেষ্টই ঘরে বাইরে চাপে, যার কারণে গতকাল ঢোক গিলে রীতিমতো সর্বদল ধর্মের সঙ্গে তাকে বৈঠক করতে হয়েছে। এই একদিকে যখন ইউনূস চাপে পড়ছে, ঠিক তার উল্টো দিকে একটু একটু করে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। তাৎপর্যপূর্ণ বিষয়টা ঠিক সেখানেই। তাহলে কি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন আসন্ন? প্রশ্নটা তৈরি হচ্ছে সেখান থেকেও। তার কারণ বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তা সামাল দিতে ইউনূস যে সম্পূর্ণরূপে ব্যর্থ এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ইউনূসের দ্বারা সেখানে কোন রকম কোনো ভোট পর্যালোচনা বা ভোটের দিনক্ষণ ঘোষণা বা ভোটকে কেন্দ্রভূত করাটাও যে কোনো অগ্রসর হচ্ছে না বিষয়টা, সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ফলে যে লক্ষ্যে বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয়েছিল, যে দাবি ছাত্রদের তরফ থেকে রাখা হয়েছিল, যে স্বপ্ন বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছিল, তা সম্পূর্ণ ধূলিসাৎ হয়েছে এবং ইউনূস শুধুমাত্র কাঠের পুতুল হিসেবে সেখানে থেকে কিছু মৌলবাদের, কিছু জঙ্গি সংগঠনের স্বার্থ রক্ষার কাজে এই মুহূর্তে লেগে পড়েছে বলেই মত। একেবারে ভাস্কর, আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো, এই লেগে পড়ার প্রসঙ্গে এবং গতকাল সর্বধর্ম সমন্বয়ে যে বৈঠক করার সেই বৈঠকের প্রশ্নের উত্তর ধরেই আমি বোঝার চেষ্টা করবো ভাস্কর। একদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান লন্ডনে থেকে বসে বলছেন এভাবে গণহত্যা চলতে থাকলে সরকার টিকবে না। একই সঙ্গে ইউনূস যেমন তার প্রতিনিধি দল চীনে পাঠাচ্ছেন, ইউনূস বাইডেনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার ছবি সামনে এসছে, ইউনূসের তরফ থেকে এই কৌশল চলছে। হাসিনা আমেরিকায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছেন, লন্ডনের সভায় টেলিফোনিক বার্তা দেবেন। অর্থাৎ একদিকে হাসিনা, একদিকে ইউনূস তার মতো চেষ্টা করা, অন্যদিকে বিএনপিও। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সরকারের পতনের পর ভোট হয়ে অন্তর্বর্তী সরকার সরে গিয়ে বিএনপি নেতৃত্ব দেবে, অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গায় চলে গিয়েছে কি ভাস্কর বাংলাদেশ? দেখো, ত্রিমুখী লড়াই না দ্বিমুখী লড়াই এই মুহূর্তে সেই জায়গাটি সুনিশ্চিত নয়। ইউনূস এই গোটা লড়াইয়ের কোথাও নেই। অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমি কথাটা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটে ইউনূস কোথাও নেই। ইউনূস শুধুমাত্র একটি কাঠের পুতুল ছাড়া আর কিছুই নয়। বিএনপি রাজনৈতিক দল হিসেবে অবশ্যই তারা রয়েছে এবং আমরা জানি যে বিএনপির সঙ্গেও পাকিস্তানের একটা সুসম্পর্ক রয়েছে এবং কিছুদিন আগে খোদ খালেদা জিয়া তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে একটি বৈঠক করেছে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে, এবং সেই ছবিও আমাদের সামনে এসছে। খুব স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের মসনদে বসছে, নাকি হাসিনা আবার বাংলাদেশে ফিরে যাবেন, সেই তারপর আওয়ামী লীগ এবং ভার্সেস বিএনপি এই নির্বাচনের ময়দানে অবতীর্ণ হবেন, নাকি প্রাথমিকভাবে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে বাংলাদেশে একটা সুসংগঠিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সংগঠিত হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা তথা তার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করে। বিষয়টা কিন্তু এখন সেখানেই আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেবারেই আমাদের নজর থাকবে যে 8ই ডিসেম্বর শেখ হাসিনার বার্তা লন্ডনের ক্ষেত্রে, যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা নিষেধাজ্ঞা জারি করলেও শেষমেশ কি হয় নজর থাকবে প্রতি মুহূর্তে আমাদের। ধন্যবাদ। এডিটর ভাস্কর দত্ত ছিলেন সরাসরি ফোনে।